দেখো সিমিলারিটি থেকে কয়েকটা করোলারি আছে সেগুলো প্রমাণ করছি। তো এখানে বলছে স্ট্রেট লাইন প্যারালাল টু দ্য সাইড বিসি অফ ট্রায়াঙ্গেল এবিসি intersects the sides AB and AC at the points D and E respectively. Prove that AB divided by BD is equals to AC divided by C. এটা এক নম্বর। আর দু নম্বর হচ্ছে AD divided by AB equals to AE divided by AC। জাস্ট থালেস থিওরেমটা ইউজ করলেই হয়ে যাবে, ঠিক আছে। তো দেখো আমরা যদি জাস্ট নর্মালি একটা ট্রায়াঙ্গেল যদি ড্র করি, ধরো এটা হচ্ছে তোমার ট্রায়াঙ্গেলটা, ঠিক আছে। তো ধরো এ বি সি, ঠিক আছে, বলেছে প্যারালাল টু দ্য সাইড বিসি, ঠিক আছে না, আর স্ট্রেট লাইন, ঠিক আছে। ধরো এখানে ডি আর ইতে কাটছে, ঠিক আছে। তো এইটা হচ্ছে গিয়ে তোমার তোমার ডি ই এতে কাটছে, ঠিক আছে না। এ বি আর এসিকে ডি আর ইতে কাটছে, তাই এ বিকে এখানে আর এসিকে এইখানে, ঠিক আছে। এটা যদি হয় তাহলে প্রমাণ করতে হবে এইটা। এবার যদি এটা হয়, আমরা থালেস থিওরেম থেকে কী জানি যে এ ডি ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে বিডি ইজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে এ ই ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে তোমার ইসি, তাই না বলো? এটা তো জানি। তো তাই যদি আলটিমেটলি হয়, তো এবার দেখো আমাকে প্রমাণ করতে হবে এ বি ডিভাইড বাই বিডি। তাহলে আলটিমেটলি আমি যদি এইখানে বোথ সাইড এক যোগ করি, ঠিক আছে না, তো দেখো এডি ডিভাইড বাই বিডি, ঠিক আছে না, প্লাস ওয়ান ইজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে এ ই ডিভাইড বাই ইসি প্লাস ওয়ান, ঠিক আছে। তাহলে আলটিমেটলি তুমি যদি করো এডি প্লাস বিডি, এলসিএম নিচ্ছি আর কি, ঠিক আছে না, ডিভাইড বাই বিডি ইজ ইকুয়ালস টু এ ই প্লাস ইসি ডিভাইড বাই ইসি, ঠিক আছে। এবার দেখো এডি প্লাস বিডি দ্যাট ইজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে এ বি, ঠিক আছে। তো এটা হয়ে যাবে এ বি ডিভাইড বাই বিডি, ঠিক আছে, দ্যাট ইজ ইকুয়ালস টু এ ই প্লাস ইসি, মানে হচ্ছে গিয়ে এসি, তাই না বলো? তো যেটা তোমার দরকার সেটা হচ্ছে গিয়ে এসি ডিভাইড বাই ইসি, ঠিক আছে। তাহলে এটা প্রুভড হয়ে গেল, ঠিক আছে। নেক্সট হচ্ছে গিয়ে সেকেন্ড যেটা বলেছে, সেকেন্ডের ক্ষেত্রেও তুমি একই কাজ করতে পারো, যে থালেস থিওরেম থেকে তুমি বলতে পারো এডি বাই বিডি, ঠিক আছে, ইজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে তোমার এইটা সিই এই ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে ইসি, ঠিক আছে। এবার এইখান থেকেই আমি এটাকে রেসিপ্রোকাল করে লিখতে পারি, তাই না বলো? বিডি ডিভাইডেড বাই এডি ইজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে ইসি ডিভাইডেড বাই এই, এরকম লিখতে পারি। সেম যদি আমি বোথ সাইড এক যোগ করি, তাহলে বিডি ডিভাইডেড বাই এডি প্লাস ওয়ান দ্যাট ইজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে ইসি ডিভাইডেড বাই এই, ঠিক আছে না, প্লাস ওয়ান। তাহলে আলটিমেটলি বিডি প্লাস এডি ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে এডি হয়ে যাবে, ঠিক আছে, বুঝতে পেরেছো? তো দ্যাট ইজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে ইসি প্লাস এই ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে এই হয়ে যাবে, ঠিক আছে। এবার দেখো বিডি প্লাস এডি ইকুয়ালস টু হচ্ছে গিয়ে কি এ বি, তাই না বলো? তাহলে এখানে আমি লিখছি দ্যাট ইজ ইকুয়ালস টু এ বি, ঠিক আছে না, এ বি দূর এ বি ডিভাইডেড বাই এ বি ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে এডি, আর এইখানে ইসি প্লাস এই দ্যাট ইজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে এসি, তাই না বলো? এসি ডিভাইডেড বাই এই। এবার তো জাস্ট এটাকে জাস্ট রেসিপ্রোকাল করে যদি দাও, তাহলে আলটিমেটলি এডি ডিভাইডেড বাই এ বি ইজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে এই ডিভাইডেড বাই এসি, ঠিক আছে। এই আলটিমেটলি হয়ে যাবে। তো প্রুভড, বোঝা গেছে ব্যাপারটা, সহজ, ঠিক আছে। নেক্সট দেখো কি বলছে, দ্য লাইন সেগমেন্ট জয়নিং দ্য মিড পয়েন্টস অফ এনি টু সাইডস অফ এ ট্রায়াঙ্গেল ইজ প্যারাল টু দ্য থার্ড সাইড অফ দ্য ট্রায়াঙ্গেল, ঠিক আছে। মানে এটা যদি ট্রায়াঙ্গেল থাকে, ঠিক আছে, এ বি সি, তো লাইন সেগমেন্ট জয়নিং দ্য মিড পয়েন্টস, ধরো এটা হচ্ছে গিয়ে এর মিড পয়েন্ট আর এটা হচ্ছে গিয়ে এর মিড পয়েন্ট, ঠিক আছে। আমি যদি এটাকে জয়েন করি, ঠিক আছে, ধরো আলটিমেটলি এ বি সি ডি আর ই পয়েন্টে আলটিমেটলি ঘটনাটা ঘটলো, ঠিক আছে। এবার আমাকে প্রমাণ করতে হবে যে এটা ডিই ইজ প্যারাল টু, মানে টু প্রুভ হচ্ছে গিয়ে তোমার ডিই প্যারাল টু বিসি, ঠিক আছে, এটা প্রমাণ করতে হবে। এবার দেখো এইখানে
আমরা একটা কনস্ট্রাকশন করতে পারি যে এইটার সাথে ধরো এটা জয়েন করে দিলাম, বি আর ই জয়েন করে দিলাম, ঠিক আছে, এটা কনস্ট্রাকশন করছি, আর এইটা জয়েন করে দিলাম, ঠিক আছে। এবার দেখো আমি যদি চিন্তা করি যে এরিয়া অফ, ঠিক আছে না, এরিয়া অফ ট্রায়াঙ্গেল এডিই এডিই দ্যাট ইজ ইকুয়ালস টু হচ্ছে কি হাফ বেস, যদি আমি এডিকে ধরে নিই, ঠিক আছে না, হাফ ইন্টু এডি ইন্টু হচ্ছে গিয়ে হাইটটা ধরো আলটিমেটলি আমি ডিইটাকে ধরে নিলাম হাইট, ঠিক আছে না, ঠিক আছে। আর এরিয়া অফ ট্রায়াঙ্গেল, এই ট্রায়াঙ্গেলটা ডিইবি, ঠিক আছে না, তো সেটা যদি আলটিমেটলি চিন্তা করি, ধরো বিইডি ধরলাম, ঠিক আছে, বিইডি দ্যাট ইজ ইকুয়ালস টু হাফ ইন্টু হচ্ছে গিয়ে বিডি ইন্টু হচ্ছে গিয়ে হাইট, ঠিক আছে। তো এটা যদি তুমি লক্ষ্য করো যে আমি যদি এই ডিটা যদি কমন হাইট দুটোর জন্যই যদি ধরি, ঠিক আছে, তাহলে আলটিমেটলি কী হচ্ছে, এই দুটোর এরিয়া সেম হয়ে যাচ্ছে, তাই না বলো, ঠিক আছে না, মানে এই দুটো ইকুয়াল হয়ে যাচ্ছে, বুঝতে পেরেছো ব্যাপারটা। তাই যদি আলটিমেটলি হয়, ঠিক আছে না, মানে আমি যদি বলি যে ট্রায়াঙ্গেল এ ডিই ইজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে ট্রায়াঙ্গেল বিইডি, ঠিক আছে না, মানে এরিয়া ওয়াইজ আর কি, ঠিক আছে না, এরিয়া ওয়াইজ, ঠিক আছে না, আমি যদি বলি, ঠিক আছে, তাহলে বলতেই পারি, তার কারণ হচ্ছে গিয়ে বিডি ইকুয়ালস টু এডি, তার কারণ হচ্ছে গিয়ে আমি এখানে হাফ ওয়ে থ্রু থেকে তো আলটিমেটলি পয়েন্টটা টেনেছি, তাই না বলো, মানে পয়েন্ট থেকে লাইনটা টেনেছি, তো এটা তো মিড পয়েন্ট, ঠিক আছে, তাহলে আলটিমেটলি এটা করতে পারি। সিমিলারলি আমি এইটাও করতে পারি, যদি আমি এডিই আর সিডিই, ঠিক আছে না, এই দুটো ট্রায়াঙ্গেলও আমি কিন্তু এডিই ইজ ইকুয়ালস টু বেসিক্যালি আমি সিইডিও করতে পারি, ঠিক আছে। তো সেটা যদি করো এরিয়া ওয়াইজ, ঠিক আছে, তাহলে আলটিমেটলি এইটা ইকুয়ালস টু এইটা হয়ে গেল, আবার এইটা ইকুয়ালস টু এইটা, তার মানে কি আমি এই দুটোর থেকে প্রমাণ করতে পারি যে ট্রায়াঙ্গেল বিইডি ইজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে ট্রায়াঙ্গেল সিইডি, ঠিক আছে না, এরিয়া ওয়াইজ, ঠিক আছে, বুঝতে পেরেছো। তো এবার তাই যদি আলটিমেটলি হয়, ঠিক আছে, এই দুটো যদি সেম হয়, এবার দেখো এই দুটো ট্রায়াঙ্গেল তোমার বিডিই ট্রায়াঙ্গেল আর সিডিই ট্রায়াঙ্গেল দুটো লাইনের মধ্যে আছে, দ্যাট ইজ ডিই আর বিসি, ঠিক আছে না, এবং সেম বেসে রয়েছে, ঠিক আছে, এবং এই দুটোর এরিয়া সেম, তাই যদি আলটিমেটলি হয় তাহলে ডিই উড বি প্যারালাল টু বিসি, ঠিক আছে। এটা তোমাকে প্রমাণ করতে বলা হয়েছিল, তাহলে প্রমাণ হয়ে গেল, প্রুভড, ঠিক আছে। কিন্তু আমি যে কথাগুলো লিখলাম সেগুলো কিন্তু এইখানে অ্যাকচুয়ালি লিখে দিতে হবে, ঠিক আছে, যে the true triangles BDE and CED are on the same base and in between same lines, ঠিক আছে না, that means এবং if the two triangles are area wise equal to each other then BDE has to be equal to BC, ঠিক আছে না, DE is parallel to BC, ঠিক আছে না, এটা কিন্তু লিখে দিতে হবে এটা, ঠিক আছে, তাহলে কিন্তু নাম্বার কাটবে, ঠিক আছে।